হ্যাঁ না, ওইটুকু এক গরম পড়ে গেছে না, এখন আর ভালো লাগবে না। এই যে সকাল সকাল আজকে সবজি বাজার নিয়ে একদম শুরু, একটু আগে নিলাম আর কি। এই যে কেবলই নিলাম ব্রোকলি আর ধনেপাতা, বাকি সবজি ফ্রিজে আছে। নিতে গেছিলাম ধনেপাতা, দেখলাম ব্রোকলি আছে বেশ টাটকা ফ্রেশ, নিয়ে নিলাম। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। গলাটা বসে গেছে, ঘুম থেকে উঠেই দেখি মনে হয় ঠান্ডা ঠান্ডা লেগেছে, গলার ভলিউমটা চেঞ্জ হয়ে গেছে। তা উঠে সকালের বাসি টুকটাক কাজ সেরে নিয়ে ভাবলাম একটু ধনেপাতা, সবজিওয়ালা আসলে ধনেপাতা নেবো। নিতে গিয়েছে তোমাদের দেখালাম ব্রোকলি ধনেপাতা দুটোই নিয়েছি। এখন যাব রান্নার দিকে। আর আজকে রবিবার, একটু দেরি করেই উঠেছি, ছুটির দিন বলে। চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তা আজকে ছুটির দিন, দেরি করে ওঠার কারণে সকালে আর রুটি তরকারি করতে পারিনি, চাউমিন সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর সবজিগুলো সব প্যাকেট করে রাখার পর এদিকে মাছ যে দাদা দিয়ে যায়, সে দাদাও চলে এসেছিলো। তা আজকে মামা বললো মাছ খাবে, দাদা মাথাটা একটু বাদ জন্য মাছ রুই মাছটা খেতে ভালোবাসে মামা, ওই জন্য আজকে। আর এই দাদা ভীষণ ভালো মাছ নিয়ে আসে, মানে খারাপ মাছ হলে দাদা আনে না, আর বলে যায় যে আজকে মাছ ভালো ছিল না, ওই জন্য আজকে আনেনি। কিন্তু ভালো হলেই তবেই দিয়ে যায়, আর খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে যায়। আর সত্যি কথা বলতে কি, আমি কৃষ্ণনগর আসার পর নিজে মাছ কাটতে ভুলেই গেছি। দাদা ছোট মাছ বড় মাছ সব মাছই কেটে দিয়ে যায়। আরে রোজ আসছে দাদা, টাটকা টাটকা খাবো, বাসি খাবো কেন? তা ওটাকে ওজন করে নিয়ে এই যে এখন পিস পিস করতে মানে রেডি করছে আর কি। আর আমি ওদিকটা দেখে আসি এখন রান্নাঘরে, যেহেতু চাউমিন সিদ্ধ করতে বসিয়ে এসেছিলাম। এই যে এসে দেখি চাউমিন সিদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে ডিম ভেজে নিয়েছি। তারপরে ওই একই কড়াই আর কি পেঁয়াজ কুচি, মানে তাড়াতাড়ি যেন চাউমিনটা করতে পারি আর কি, দেরি করে ওঠার জন্য পেটে খিদেও লেগে গেছে, যেন ঝটপট চাউমিন রান্না করার জন্য আমি শর্টকাটে এইভাবেই করি। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আর কি, বেশ একটু লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে টুকটাক জিনিসপত্র দিয়ে আর কি নামানোর এর থাকে। মানে শর্টকাট দেখবে, আমরা সবাই এরকম করে একটু বাদাম ছড়িয়ে দিলাম, খোসা ছাড়ানো যে ভাজা বাদাম কিনতে পাওয়া যায়, ওটা ফ্রিজে আমার থাকেই আর কি, ধোসার সাথে চাটনি খাওয়ার জন্য। তা ওটা একটু দিয়ে দিলাম, যেহেতু সেরকম সবজি তো কিছু দিচ্ছি না, কারণ ঝটপট করতে আর কি যত মানে শর্ট টাইমে হয় আর কি। তারপর দুপুরে রান্না বসাতে হবে, ওই জন্য খুব তাড়াতাড়ি করার জন্য এইভাবেই করে ফেললাম। একটু স্বাদ অনুযায়ী লবণ দিলাম, চাউমিনটা সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে রেখেছিলাম। আর এখানে ধনেপাতা কেটে রেখে দিয়েছি, জল ঝরানো চাউমিনটা ওর মধ্যে দিয়ে দিলাম, মানে ভাজা পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম। এইভাবেই আর কি সবাই আসলে এইভাবেই করে যখন তাড়াতাড়ি থাকে। আর যেদিন হাতে অনেক সময় থাকে বা অনেক রকম সবজি দিয়ে খেতে ইচ্ছা করে, সেই ব্যাপারটা আলাদা। এখানে আমি ম্যাগি মশলা, একটু লবণ কম হয়েছিল বলে একটু লবণ আর ম্যাগি মশলা ছড়িয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করব। আর ভেজে রাখা ডিমগুলো এখন এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে নাড়াচাড়া করে তারপরে দেখবে খুব ঝরঝরে হয়। আর যখনই চাউমিন করবে, আমার মানে পুরোটা এটা আমার মতামত, অন্যের কি জানি না, আমি একটু সরষের তেল দিয়েই করি চাউমিনটা। সরষের তেল দিয়ে করলে খুব সুন্দর ঝরঝরে হয়, দেখো লেগে যায় না কড়াই। এই কড়াইটা আমি না ধুয়েই অন্য সবজি হোক মাছ হোক রান্না করতে পারবো, এত পরিষ্কারভাবে নেমে যাবে। কিন্তু সাদা তেল দিলে আমি দেখেছি কড়াইয়ে লেগে যায়, ওই জন্য আমি সবসময় চাউমিনটা একটু সরষের তেলেই করি। তা চাউমিন খাওয়া আমাদের হয়ে গেছে, এদিকে মাছ রান্না করবো বলে আমি একটু মশলাটা পেস্ট করে নিচ্ছি। শিলপাটাই পিসতে গেলে এখন অনেকটা দেরি হয়ে যাবে, আর সকালে দেরি করে উঠলে দেখবে সারাদিনের কাজ সবই লেট হয়ে যায়। আর ছুটির দিন তো, 7:30 পরে ছুটির দিন পেলে না সকালটা মনে হয় একটু ঘুমায়। আর সকালের ঘুমটা খুব মিষ্টি, তাই না বলো? সকালের ঘুমটা যেন মানে চোখ খুলতে ইচ্ছা করে না, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করার জন্য মশলাটা পেস্ট করে দিচ্ছি। আজকে মাছ রান্না হবে, মাছের কালিয়া বানাবো, ওই জন্য আরও মশলাটার মধ্যে করে নিচ্ছি। এই যে মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি, এদিকে মশলাটা পেস্ট করে নিয়েছি, আর এদিকে বাঁধাকপি কেটে নিয়েছি। এবার মাছগুলো সব ফ্রাই করব। এই যে কড়ার মধ্যে দেখেছো, ওই চাউমিনের কড়ার মধ্যেই আমি আর কি মাছটা ফ্রাই করছি, মানে একটু লেগে যায়নি, দেখেছো কড়াইটা পুরো পরিষ্কারই আছে। মানে একটা রান্না হওয়ার পর যেরকম একটু দাগ হয়ে যায় সেরকমই আর কি। আর মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে দেখবে, যদি কিছু লেগে থাকতো তাহলে কি আর ভাজা হতো? আর এই দেখো একজন জানলায় খেলছে আর একজন নিচে খেলছে, দুজন উপর নিচ করে কথা বলছে। আর এই যে আমার হাজব্যান্ড, ও ভীষণ গাড়ি মুছে পরিষ্কার করে রাখে, ও যে কোনো জিনিস, ও সমস্ত জিনিস খুব যত্ন করে রাখে।
ও যত্ন করে রাখতে ভালোবাসে। ওর একটা জিনিসও দেখবে না তুমি নোংরা বা খারাপ হয়ে পড়ে আছে। গাড়িটা যেয়ে দেখে সেই বলে কি তুই কবে নিলে গো, কিন্তু আর এখান থেকে আমি রান্নাঘরে দেখছি কতদূর কি হচ্ছে, মাছটা পুড়ে যাচ্ছে নাকি। আবার চলে এসেছি, দেখলাম ওখান থেকে যে মাছটা বেশ একটু এক পিঠ হয়ে গেছে, আর মাছটা এখন ঘুরিয়ে দিচ্ছি আর এক পিঠ ভাজার জন্য। এখানে রান্না করছি, ওদিকে মামাও খেলছে, ওর পাপা গাড়িটা পরিষ্কার করছে, আমি বারবার চলে যাচ্ছি। একা একা ভালো লাগছে না রান্নাঘরের মধ্যে দাঁড়িয়ে থাকতে, বুঝছো না, ওদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম আর কি, হাসি ঠাট্টা আড্ডা। ছুটির দিন এই যেদিন বাড়ি থাকি এইভাবেই আমাদের চলে যায় আর কি, গল্প গুজব হাসি ঠাট্টা রান্না বান্না দিয়েই চলে যায়। আর যেদিন বাইরে যাই সেদিন একটু বাইরেই খাওয়া দাওয়া আড্ডা আর কি হাসি খুশি করে চলে আসি। এই যে মাছের মাথাটাও আমার ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে রেখে আমি এই একই তেলে, অনেকটা তেল আছে, তেলটা আবার কি করব, এই তেলের মধ্যে এই মাছের কালিয়াটা করে নেব। আর তেলটা ফেলেও দেবো না বা অন্য কোনো সবজির মধ্যেও দেবো না, আবার তাহলে কড়াইটা করতে হবে। তো একটা তেজপাতা দিয়ে দিলাম। আর তেজপাতাটা না অনেকেই দেখবে সব তরকারিতেই ব্যবহার করতে পছন্দ করে, বিশেষ করে আমি। এদিকে গোটা গরম মশলা, যেহেতু এইটুকু গরম মশলা তো মিক্সিতে পেস্ট করা যাবে না, আর একটু কুড়মি চড়ছে আজকে আর কি ছুটির দিন বলে, তাই একদম তেলের ওপর দিয়ে দিলাম, আর শিল্পটাও পাতলাম না। তার শুকনো গরম মশলা দিয়ে এই যে পেঁয়াজ আদা টমেটো পেস্ট, মাছের মধ্যে আমি খুব একটা রসুনটা দিই না, অনেকেই দেয় না, তার জন্য আর কি রসুনটা দিয়ে নিই। এই যে তেলের মধ্যে দিয়ে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। কষিয়ে জল ঢেলে দেবে, ভালো করে কষাবে, না কষানোর আগে জল ঢেলে দিলে মাছের কালিটা খেতে একদম ভালো লাগে না। ওই জন্য খুব সুন্দর করে কষিয়ে নেবে, তেল ছেড়ে আসবে, তার মধ্যে জল দিতে হবে। জল দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবে, একদম মাছের কালিয়া রেডি হয়ে যাবে। এই দেখো সুন্দর হয়েছে না বেশ। আমার মামাও এটা খেতে ভীষণ ভালোবাসে, ওর পাপাও ভালোবাসে। এবার নামানোর আগে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেব। আর এই ঠান্ডা ঠান্ডা ভাবটা এখনও আছে, ধনেপাতা যতদিন উঠবে আমি কিন্তু ধনেপাতা সব তরকারিতে ইউজ করতে ভালোবাসি, আর আমাদের সবাই পছন্দও করে ধনেপাতাটা প্রত্যেকটা তরকারিতে। এদিকে রেডি হয়ে গেছে আমার মাছের কালিয়া, আর এখানে বাঁধাকপি ঘন্ট হচ্ছে মাছের মাথা দিয়ে। এই মাথাটা নিয়ে যত সমস্যা, মাথাটা আমাদের বাড়িতে খেতে কেউ পছন্দ করে না, তখন এই চচ্চড়ি সে চচ্চড়ির মধ্যে দিয়ে আর কি গতি করতে হয়। আজকে বাঁধাকপির মধ্যে দিচ্ছি, আর বাঁধাকপিটা শুধু করলে খুব একটা ভালো লাগে না। মাছের মাথাটা ফেলে দিয়েছি, এখন দেখবে একটু থাকবে না, সবাই খেয়ে নেবে, কিন্তু মাছের মাথাটাও শুধু কেউ খাবে না। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেলে একটু গ্যাসটা বন্ধ করে দেবো, তারপরে আবার কিছুক্ষণ পরে আবার জ্বালিয়ে দেবো, তাহলে ভাতটাও খুব সুন্দর ঝরঝরে হবে, অনেকটা গ্যাস সেভও হবে। তোমরা করে দেখতে পারো, আশা করি কোনো অসুবিধা হবে না। এটা আমি একটু ঢেকে দেবো, ঢেকে দিলে একটু বাঁধাকপিটা নরম হয়ে আসবে। এইদিকে বাবার এখনও গাড়ি মোছা হয়নি, দেখো গাড়িটা এত সুন্দর করে পরিষ্কার করে ভিতরটাও, আর এদিকে হেলমেটগুলো একটু রোদে দিয়ে রেখেছে। ওর প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। এদিকে হাঁপিয়ে গেছে, বসে আছি সেই সকাল থেকে ধুয়ে পুরো বাইরে, মানে শোরুমেও এত সুন্দর সার্ভিসিং করে দেবে না। সব কাজ সেরে একদম মামাকে খাওয়ানোর জন্য বসে পড়েছি, কারণ আমরা আজকে একটু দেরি করে খেয়েছি, ওই জন্য খিদেটা নেই, আর আমার গলার পরিস্থিতি খুব খারাপ। মামাকে খাইয়ে দিই, আর মামাম হচ্ছে আজকে মাছের কালিয়া খাবে বলে ভীষণ কি ইন্টারেস্টিং না, মাছের কালিয়া খুব ভালো। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক তো পেতেই পারি, আর শেয়ারের কথা বলবো না, তোমরা করবেও না, লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পাশে থেকো। টাটা।